গোপালগঞ্জে কেন হামলা হলো, এখনো কেন আওয়ামী লীগ মাথা চারা দিয়ে উঠতে পারে, তার মূল কারণ হচ্ছে সংস্কার এবং বিচার কার্যক্রম এখনো শুরু হয় নাই ঠিকঠাক মতো। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিএনপি সহ অনেক রাজনৈতিক দল এই যে ইন্টারিম সরকার তারা শপথ নিয়েছে বিচার, সংস্কার এবং নির্বাচনের জন্য। আপনারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, কিন্তু এখন পর্যন্ত বিচার এবং সংস্কারের কোনো রোডম্যাপ ঘোষণা করতে পারেন নাই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিচার এবং সংস্কার ছাড়া দেশের মধ্যে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শুরু থেকে আমরা একটি কথা বলে আসছিলাম, পুলিশের সংস্কার হতে হবে। পুলিশকে প্রমোশনের লোভ দেখিয়ে দলীয়ভাবে ব্যবহার করা এটা বন্ধ করতে হবে। কিন্তু আমরা দেখতে পাই এখন পর্যন্ত সেই পুলিশের সংস্কার ঠিকঠাক মতো হয় নাই। আমরা দেখতে পাই সরকারি আমলাদেরকে এখন পর্যন্ত যারা মনে করে কালকেই তারা ক্ষমতায় চলে আসবে, তারা সরকারি আমলাদেরকে ভয় দেখিয়ে তাদের পক্ষে কথা বলতে বাধ্য করছে। তারা এই প্রশাসনকে নিষ্ক্রিয় করে রাখছে। আমরা একটি কথা শুরু থেকেই বলেছিলাম যে এই আমাদের সেনাবাহিনীর মধ্যে বড় একটি অংশ রয়েছিল যারা গত 15 বছর দেশের জনগণের জন্য কাজ করেছিল। এটা যেমন সত্য, তেমনইভাবে সত্য সেনাবাহিনীর অনেক সদস্য যারা গুম এবং খুনের সাথে জড়িত ছিল। এই সেনাবাহিনীর সংস্কার আমরা বলেছিলাম, সেই সংস্কারও কিন্তু শুরু করা যায় নাই। আমরা স্পষ্টভাবে বলেছিলাম আমাদের দেশের মধ্যে এই বাহিনীগুলোকে আমাদের দেশ পাহারা দেয় বিজিবি, সেই বিজিবি আমাদের দেশের সীমান্তে ঠিকঠাক মতো পাহারা না দিয়ে দেশের জনগণের উপর গুলি চালিয়েছিল। আমরা এখনো দেখতে পাই গত সপ্তাহ সীমান্তে 2 জন আমার নিরীহ নাগরিককে হত্যা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিবাদ জানানো হয় নাই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সীমান্ত হত্যা সহ সকল সীমান্ত হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করতে হবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাই দেশের মধ্যে বিচার, সংস্কার, এই রাষ্ট্রে অনেক সংকট বিরাজ করে। আমরা পুরো ঢাকাবাসী এই চাঁদাবাজি এবং সন্ত্রাসের কারণে অতিষ্ঠ হয়ে গিয়েছি। আমরা দেখতে পাই যেখানেই চাঁদাবাজি হয় একটি দলের নাম আসে, যেখানেই চাঁদাবাজি হয় বিএনপির নাম আসে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তারেক রহমান তাদেরকে আবার বহিষ্কার করে, পরে আবার তারা আবার বিএনপির প্রোগ্রামে আবার জয়েন করে। এই জিনিস বন্ধ করতে হবে। তারেক রহমানকে বলবো, গণঅভ্যুত্থানের 1 বছর হয়ে গেছে, আপনি কোন সাহসে লন্ডনে বসে রয়েছেন? আপনি দেশে ফিরে আসুন। আপনি দেশে ফিরে এসে এই চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করুন। বাংলাদেশকে সংকটের দিকে ফেলে দিবেন না। আপনি লন্ডনে বসে থাকবেন, আপনার নেতাকর্মীরা চাঁদাবাজি করবে, সন্ত্রাসী করবে, তাদের বিরুদ্ধে স্টেপ নিলে আবার সরকারকে অসহযোগিতা করবেন, তা কিন্তু হতে দেওয়া হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আগামী দিনে ঢাকা সহ সকল জায়গাতে এনসিপির যারা নেতাকর্মী রয়েছে তারা যেখানেই সন্ত্রাস হবে, যেখানেই চাঁদাবাজি হবে, সেখানে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।